আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আল্লাহ রব্বুল আলমিন সবাইকে সুস্বাস্থ্য দান করুক, সকলে বলুন আমিন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই গভীর আলোচনার একটা অংশ। খাঁটি আমল। আল্লামা ফরিদউদ্দীন আত্তার রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন শায়ের এবং দার্শনিক। তার একটি কিতাব পান্দে নামা আমাদের কওমি নিসাবের মধ্যে পড়ানো হয়। বইটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই বইটি মানুষের জীবনের সঙ্গে অত্যন্ত সাদৃশ্যপূর্ণ। এই বইটিকে যদি কেউ নিজের জীবনে আয়ত্ত করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় অবশ্যই সে একজন খাঁটি ইমানদার এবং মুমিন হবে। এতটুকু আমি আশা করতে পারি। এটা আমাদের একটি মাদ্রাসার শিক্ষা কারিকুলামের মধ্যে এই কিতাবটি রয়েছে। আমি সেই কিতাবটি পড়াইতেছিলাম, তো সেখান থেকে কিছু জিনিস দেখলাম বিধায় আপনাদের সঙ্গে এই বিষয়গুলোকে উপস্থাপন করার চিন্তা করলাম। সেই প্রেক্ষিতেই আজকে আপনাদের সামনে উপস্থিত হওয়া। অনেকেই মনে করছেন হুজুর এখন আবার কিতাব দেখে শুরু হয়ে গেছে। আসলেই এটা আমাদের দরকার, কারণ আমি কিতাব দেখে কথা বলারই সবথেকে বেশি উত্তম মনে করি। ছোট মানুষ, এলেম কম, আমলও কম, বয়সও কম। এজন্য সকলের কাছ থেকে দোয়া চাই আল্লাহ যেন আমাকে একজন ভালো মানুষ হওয়ার তৌফিক দান করে। যে কথাটি বলতেছিলাম, খাঁটি আমল। কয়েকটা জিনিসের প্রয়োজন খাঁটি আমলের জন্য। খাঁটি আমলের মধ্যে সবথেকে প্রথম যে জিনিসটা প্রয়োজন, আল্লামা ফরিদউদ্দীন আত্তার রহমতুল্লাহি আলাইহি যে কথাটা বলতেছেন, প্রথমে তুমি হিংসা থেকে অন্তরকে পবিত্র রাখো। হিংসা, প্রতিহিংসা, এই প্রতিহিংসা জিনিসটা খুবই খারাপ জিনিস। এই প্রতিহিংসা মানুষের ঈমানকে নষ্ট করে দেয়। উনি বলতেছেন তুমি আগে তোমার নিজের অন্তরকে প্রতিহিংসা থেকে বিরত রাখো, তারপর নিজেকে মুমিন মনে করো। একজন মানুষের সঙ্গে হিংসা, আমার বুঝে আসে না মানুষ হিংসা করে কিভাবে। হিংসাটা করবেন কেন? কারণ হিংসা করে আপনার লাভটা কি? হিংসা করে আপনি কি পাবেন? একদিন এই মাটির এই দেহ, এই চামড়া একদিন আস্তে 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 ঝুলে যাবে এবং এই চামড়া একদিন মাটিতে পড়ে এটা পোকামাকড়ের খাদ্য হয়ে যাবে। এই সাধারণ একটি জীবনের এত মূল্য আপনার কাছে, তাহলে ওই অসাধারণ ওই সময়ের মূল্য আপনার কাছে কতটুকু? একটু মন দিয়ে চিন্তা করবেন। 2 নম্বর যে বিষয়টা উনি বলতেছিলেন যে মিথ্যা এবং গীবত থেকে জবানকে পবিত্র রাখো। খুব কঠিন কথা। মিথ্যা এবং গীবত, আমরা এই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। খুব সংক্ষেপে বলতেছি যেহেতু আমার সময় কম। মিথ্যা এবং গীবত থেকে নিজের জবানকে পবিত্র রাখো, যাতে তোমার ঈমান ক্ষতির সম্মুখীন না হয়। আল্লাহু আকবার। যদি তুমি তোমার ঈমানকে রক্ষা করতে চাও, তুমি যদি মুমিন ভালো হতে চাও পাক্কা, তাহলে তুমি কি করবা? হিংসা করিও না। 2 নম্বর কি বলতেছে? তুমি যদি তোমার ঈমানকে রক্ষা করতে চাও, ক্ষতির দিকে না ফেলতে চাও, তাহলে তুমি তোমার জবানকে মিথ্যা এবং গীবত থেকে রক্ষা করো। খাস করে মা বোনরা এই কাজটার মধ্যে একদম পাক্কা পেলোয়ার। খুব সাবধান, এই কথাটা মনে রাখবেন, যাতে করে কোনো রকম খোশ গল্পর মধ্যে বসে যদি কারো গীবত যেন না হয়। 3 নাম্বার যে কথাটা, যদি নেক আমলকে লোক দেখানো থেকে পবিত্র রাখো, তবে তোমার ঈমানের বাতি হবে উজ্জ্বল। নেক আমল লোক দেখানো থেকে পবিত্র রাখা খুব কঠিন একটা কথা। আমরা তো অনেক সময় নামাজ পড়ি মানুষ দেখানোর জন্য, আমরা অনেক সময় দান সৎকার করি মানুষ দেখানোর জন্য। হ্যাঁ, অনেকে নিয়ত করে আমি এলাকার অমুক সাহেব, আমি অমুক জিনিস, বা আমি অমুক ব্যক্তিত্ব। নিজের ব্যক্তিত্ব, অহংকার বোধ, এটাকে সে জাহের করার জন্য, প্রকাশ করার জন্য সে এরকমভাবে মানুষকে দেখায়া এই কাজগুলো ঘটায়। আসলে তো এমন হওয়া উচিত যে আপনি এমন আমল করবেন, এই আমল শুধু একমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে। এই নিয়ত করলেই আপনি যা করেন না কেন, একমাত্র একটাই নিয়ত করেন যে আপনি যা করতেছেন সব আল্লাহ তাআলার জন্যই করতেছেন। আপনি এতটুকু শুধু নিয়ত করে দেখেন, একটু মনের মতন পাক্কা বিশ্বাস রাখবেন যে আমি যা করতেছি সব আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো মাখলুককে খুশি করার জন্য না। আপনি কখনো ঠকবেন না, কখনো পিছপা হবেন না, দুনিয়ার কোনো বাতিল
দুনিয়ার কোনো বদমাশ, কোনো ফাজিল, কোনো ইতর, কোনো জালেম আপনার পিছু নিতে পারবে না। আজকে মানে তার বাহ্যিকভাবে আমরা দেখতেছি এবং প্রকাশভাবে আমরা পাইতেছি এই জমানার আলেমদেরকে যেভাবে নির্যাতিত করা হয়েছে, এবং তার একমাত্র ইসলাহ, নিজের আত্মশুদ্ধির জন্য, তারা যাদের জবানকে আল্লাহকে খুশি করার জন্য, তাদের জবানকে হকের দাওয়াত মানুষের কাছে কাছে পৌঁছার জন্য তাদের জবানকে উঁচা করছে, আল্লাহ তাআলা আজকে তাদেরকে সব থেকে সম্মানের পাত্র বানাইছে। আল্লাহু আকবার। সর্বশেষ যে বিষয়টা, খুবই কঠিন বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যদি পেটকে হারাম খাদ্য ভক্ষণ থেকে পবিত্র রাখো তবে তুমি হবে ঈমানদার পুরুষ, এবং এতটুকুই তোমার জন্য যথেষ্ট। হারাম খাবার খুবই মারাত্মক কথা। খাবার প্রত্যেকটা মানুষের প্রয়োজন, প্রত্যেকটা মাখলুকের প্রয়োজন খাবার। তবে এই খাবারটা যদি আপনার হালাল হয়, হোক না নুন ভাত, হোক না ডাল ভাত, আপনি ডাল ভর্তা খেয়ে দিন পার করলেন, কত সুস্বাদু খাবার। আপনাকে তো প্রত্যেক দিন 5 স্টার হোটেলের খাবার খাইতে হবে না, আপনাকে তো প্রত্যেক দিন সোনারগাঁও হোটেলের খাবার খাইতে হবে না। এত ভিআইপির প্রয়োজন কি যদি সেগুলোর মধ্যে হারাম থাকে? হ্যাঁ, এজন্য তো আগের যুগের মানুষ একটা কথা বলতো, জানি না এই কথাটাকে মানুষ কিভাবে নিবে, একটা হলো হালাল জাদা, একটা হলো হারাম জাদা। খুব কঠিন বিষয়। এক মুরব্বী আমাকে এই কথাটা বলতেছিল যে বাবা, আগের যুগে মানুষ একটা কথা বলতো, যার নুন খায় তার গুণ গায়। তো এখন মানুষ নুনও খায় না, গুণও গায় না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে এই 4টা জিনিস, 1 নাম্বার যেটা বলতেছিলাম হিংসা থেকে অন্তরকে পবিত্র রাখার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে মিথ্যা এবং গীবত থেকে নিজের জবানকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত রাখার তৌফিক দান করুক। 3 নাম্বার যেটা বিষয় হচ্ছে লোক দেখানো কোনো আমল আমরা করব না। 4র্থ নাম্বার যে বিষয়টি হচ্ছে যে পেটকে আমরা সবসময় সকল প্রকার হারাম খাদ্য থেকে আমরা বিরত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই 4টা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।